হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটা অনুষ্ঠান। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিকটক হ্যাকস শেয়ার করব। দেখব এই হ্যাকসগুলো আসলে কাজ করে কি করে না। টিকটক হ্যাকস দিয়ে আমি ফুল ফেস অফ মেকআপ করবো। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। তো আমার স্কিনটা ওয়েল প্রেপড অ্যান্ড প্রাইম বলা যাবে না, ওয়েল ময়শ্চারাইজ করা আছে। এই ময়শ্চারাইজ করার দেখানোর কিছু নাই। সো ফার্স্টে যে হ্যাকটা আমরা আজকে ট্রাই করবো, এটা খুব ইন্টারেস্টিং হ্যাক। সেটা হচ্ছে যে ফাউন্ডেশনকে একটু গরম করে তারপরে হচ্ছে ফাউন্ডেশন মুখে দেওয়া। এটা করলে নাকি কাভারেজ বেশি হয়। হ্যাঁ, ওয়াও, কাভারেজ বেশি হয়। সো লেটস ট্রাই। সো আমি এখানে ইউজ করছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা আমার স্কিনে খুবই 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 সুন্দর লাগে। আমি আমার আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ফুল কাভারেজ বা মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন নিতে পারেন, বাট আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ট্রাই করছি। সো মোটামুটি হাফ চামচেরও কম নিব, কারণ আমার বেশি ফাউন্ডেশন এমনিতেই পছন্দ না স্কিনে। সো এরকম এতটুকু আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এই ক্যান্ডেলের সাহায্যে হালকা একটু গরম করব। কতক্ষণ গরম করব এরকম কিছু লেখা নাই, বা দেখায়নি। লেখা নাই কেন বলছি, মানুষ হচ্ছে দেখলাম যে এটার নাম কি লাইটার দিয়ে গরম করছিল, বাট সামহাও আমার কাছে লাইটার নাই, দ্যাটস ওয়াই আমি লাইটার দিয়ে গরম করতে পারছি না। আমি ক্যান্ডেল দিয়ে গরম করছি। সো মোটামুটি একটু কুসুম গরম মোটামুটি হলেই আপনারা ফাউন্ডেশনটা ইউজ করতে পারবেন। সো চলুন দেখি এটা। আই থিঙ্ক এটা আসলেই কাজ করছে, কারণ এই ফাউন্ডেশনটা একেবারেই মিডিয়াম কাভারেজ টাইপের ফাউন্ডেশন। কিন্তু ফাউন্ডেশনটা গরম করার পরে আমার কাছে মনে হচ্ছে যে কাভারেজটা একটু হলেও বৃদ্ধি পাইছে। সো দর্শক বন্ধু, দেখতেই পাচ্ছেন আমি ফুল ফেসে ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড করেছি। থেকে অনেক বেশি বা অনেক ফুল প্রুফ কাভারেজ দিচ্ছে। এত ফুল প্রুফ কাভারেজ আমার পছন্দ না, বাট যাদের ফুল প্রুফ কাভারেজ পছন্দ তারা ইউজ করতে পারেন। দিস হ্যাক রিয়েলি ওয়ার্ক। মানে আপনার ফাউন্ডেশনকে একটু কাভারেজ বাড়ানোর জন্য আর কি। এমন না যে আপনি শিয়ার টাইপের কাভারেজ ফাউন্ডেশনকে একটু গরম করলে এটা ফুল কাভারেজ হয়ে যাবে। আপনি যে কোনো মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশনকে একটু গরম করলে আমার কাছে মনে হচ্ছে যে ওইটার থেকে একটু বেটার কাভারেজ দিবে। সো ফার মাই স্কিন লুকস খুবই এয়ার ব্রাশড, ফিনিশিং লুকস রিয়েলি গুড। সো ডেফিনেটলি দিস হ্যাক ওয়ার্ক। এখন আমরা চলে যাব হচ্ছে কন্টোর হ্যাকে। সো এই কন্টোর প্যালেটের এইটা ইউজ করছি পাউডারটা। ক্রিম কন্টোরটা খুঁজতে হবে আমার। সো সবার প্রথমে আপনি যেখানে কন্টোরটা করেন তার থেকে একটু ওপরে কন্টোর মানে করার চেষ্টা করবেন ফর মোর লিফটেড এফেক্ট করতে আগে। বাট টিকটকে দেখাচ্ছে যে আপনি যদি মানে এখান থেকে কন্ট্রোলটা এখানে নিয়ে যান, সো আপনার মানে ফেস বেশি লিফটেড মনে হবে। সো চলুন ট্রাই করে দেখি। ফেসের এই জায়গাটা থেকে এই জায়গাটা কিন্তু যথেষ্ট লিফটেড লাগছে আর যথেষ্ট চিকনও লাগছে। সো দিস কন্ট্রোল হ্যাক অলসো ওয়ার্ক, মানে সব কিছুই এভাবে ওয়ার্ক করে যাচ্ছে। আই ডোন্ট নো কেন। আমি চাচ্ছি কোনো কিছু একটু মিজারেবলি ফেল হোক, তাহলে ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হবে। এখন হচ্ছে নোজ কন্ট্রোর হ্যাক। সেটার জন্য আমাদের একটা স্টিক বা লিকুইড ব্রঞ্জার কেন বলছে, এটা লিকুইড কন্ট্রোর বা স্টিক টাইপের কন্ট্রোর এরকম টাইপের জিনিস লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টুইজার। সো সবার প্রথমে হচ্ছে আমি একটু এই জিনিসটাকে ওয়ার্ম আপ করে নিচ্ছি আমার মানে হাতে। তারপরে এই টুইজারে এই জায়গাটাতে এরকম করে কন্ট্রোরটা লাগাই ফেলতেছি, ঠিক আছে? এরকম করে লাগাবেন, আল্লাহ জানে এটা কাজ করবে কিনা। সো এরপরে হচ্ছে আপনি জাস্ট নাকে এখানটা এরকম করে দাগ বসাবেন। আমার মনে হচ্ছে আর একটু লাগাতে হবে। সো জাস্ট এরকম করে জাস্ট এখানে দাগ লাগায় নাকে বসাই দিবেন। এরপরে হচ্ছে আপনি জিনিসটা ব্লেন্ড করবেন, মানে একদম প্রিসাইসলি আপনাকে নাকের মাঝখানটাতেই বসাতে হবে। আপনি কোনোভাবেই ডান বাম করতে পারবেন না। আর আমার কাছে লাগতেছে এটার জন্য আপনার কন্ট্রোর স্টিকটাতেও একটু ঝামেলা হচ্ছে।
আই মিন এখানে একটু ডেন্ট পড়ে যাচ্ছে। সো আমি আরেকবার চেষ্টা করে দেখি। একটু বেশি লাগাই ফেলছি, যাই হোক। সো ঠিক নাকের মাঝখানটা লাগাবেন, এরপরে এরকম নিচে নিয়ে যাবেন। এখন মনে হচ্ছে আমি একটা সোজা লাইন টানতে পারছি। সো এরপরে হচ্ছে আপনি এবার কন্ট্রোরটাকে ব্লেন্ড করে দিবেন। আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করলে ইজিয়ার হবে আমার জন্য রাদার দেন বিউটি ব্লেন্ডার ইউজ করা। বাট দিস ডাজেন্ট ওয়ার্ক, না এটার কোনো দরকার নাই। আপনি জাস্ট হালকা করে আপনি ডিরেক্ট কন্ট্রোর স্টিক দিয়েই আমার কাছে মনে হচ্ছে কন্ট্রোল করলে বেশি ভালো কাজ করবে। আমার নাকটা খুবই মনে হচ্ছে আমাকে কেউ কাদা মাখায় দিছে এই জায়গাটায়। সো দিস থিঙ্ক নট রিয়েলি ওয়ার্ক। না 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 না, এটা হ্যাক বলা যেতে পারে, কাইন্ড অফ টিকটক থেকেই জিনিসটা আসছে। সো আপনি সোপের মধ্যে একটা কি বলবো ওয়াটার স্প্রে দিয়ে এরকম পানি স্প্রে করবেন, তারপরে হচ্ছে স্পুলি নেবেন। স্পুলি যে কোনো স্পুলি নিতে পারেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন, আমার আয়না কোথায় গেল, জাস্ট পুরা আইব্রোসটাকে এই সোপ দিয়ে কাভার করবেন ফর বুশি ব্রাউজ। ফার্স্টে নিচের দিকে কাভার, মানে নিচের দিকে এরকম করে দেওয়ার পরে আপনি এবার সোপ দিয়ে আই মিন স্পুলির সাহায্যে সোপ দিয়ে আইব্রোসটাকে এরকম মানে কি বলবো একটু বুশি বানাবেন আর কি। দেখতেই পাচ্ছেন এই আইব্রোসটা কিন্তু একটু বুশিয়ার লাগতেছে, এই আইব্রোসটা মোর লিফটেড লাগছে। সো দিস হ্যাক রিয়েলি ওয়ার্কস। এখন আমি যে টেকনিকটা দেখাবো এইটাতে আমি মিজারেবলি ফেল হতে পারি। তার আগে আমি একটু ল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ল্যাশ ট্রিক। সবার আগে আপনি হচ্ছে উইং করে নেবেন। উইং করার পরে জাস্ট আউটার কর্নারের ল্যাশটাকে ওই উইংয়ের সাথে একটু ওপরে উঠায় ল্যাশটা পড়বেন ফর মোর ফক্সাই কাইন্ড অফ সুপার মডেল ফক্সাই কাইন্ড অফ এফেক্ট। আর দুইটা সাইডের উইং একই রকম হতে হবে। দুইটা অবশ্যই দুই রকম হয়েছে, আই নো দ্যাট, সো ডোন্ট কাম ফর মি। আমি ল্যাশ লাগাই দেখি যে আসলে কেমন কাজ করে। ল্যাশটাকে আমি মানে ইনার কর্নারের সাথে ইনার কর্নার আপনারা ঠিকই লাগাবেন, কিন্তু আউটার কর্নারটা একটু উঠায় এই লাইনটার সাথে সামহাও আপনাকে কানেক্ট করতে হবে। এরপরে এই লাইনটা ফিল আপ করে দিতে হবে। ইট ওয়ার্ক ফর সামওয়ান যারা হচ্ছে খুব তাড়াতাড়ি আইলাইনার দিয়ে ফেলতে পারে এবং খুব তাড়াতাড়ি ল্যাশ পড়তে পারে। আর একটু উঁচাতে পড়ার কারণে আই এম ফিলিং আ লিটল বিট আনকমফোর্টেবল। দিস মাইট ওয়ার্ক ফর সামওয়ান যারা মেকআপে আমার থেকে অনেক বেশি প্রো। কি বলবো, আই শ্যাডো হ্যাক থিং ইজ গুড ফর বিগিনার, আই থিঙ্ক সো। অনেকে আছে যারা তাদের ক্রিজ খুঁজে পান না, কোনটা ক্রিজ সেটা বুঝতে পারেন না। সেই ক্ষেত্রে জাস্ট আপনি আপনার আইল্যাশ কালারটা ধরবেন, চোখ বন্ধ করবেন, আইল্যাশ কালারটা যেখানে এন্ড হচ্ছে সেই জায়গাটা আপনার কাইন্ডা ক্রিজ। দিস থিং কাইন্ডা ওয়ার্ক। এখন আমরা হচ্ছে ব্লাশ টেকনিক ট্রাই করব, টিকটক হ্যাকস ব্লাশ টেকনিক আর কি। ব্লাশটা ওপরে দিব, মানে সবসময় আমি গালে ব্লাশ লাগাই, নাকে ব্লাশ লাগাই, বাট কন্ট্রোরের ঠিক ওপরটায় আমি ব্লাশ লাগাবো, মোটামুটি কন্ট্রোরের কাছাকাছি। সো আমি ইউজ করছি হচ্ছে বেলা ব্লাশ, জুভিয়াস প্লেসের ব্লাশটা খুবই সুন্দর আর আমার কাছে লাগছে এই লুকটার সাথে ব্লাশটা যাবে। সো আমি হায়ার ব্লাশ ট্রাই করছি, আগেও ট্রাই করেছি আমি, আমার ব্লাশ নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কোন ফেস শেপে কোন ব্লাশ ভালো লাগে। সো আমার কাছে মনে হয় যাদের হচ্ছে একটু রাউন্ড ফেস, যারা লাইক চেহারাটাকে একটু স্ন্যাচ দেখাতে চান, তাদের জন্য এই হায়ার ব্লাশ টেকনিক কিন্তু খুবই ভালো কাজ করে। সো দেখতে পাচ্ছেন যে আমার এই মুখের এই পার্টটা, আই মিন ফেসের এই পার্টটা কতটা সুন্দর লিফটেড লাগছে। আচ্ছা, আমরা লিপসে চলে যাব। আমি এই জিনিসটা এর আগের দিনও ট্রাই করেছি, আজকে আমার ফার্স্ট টাইম ট্রাই না, আগে থেকেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি আপনার পারফেক্ট
কি বলবো, ব্রাউন শেডের লিপস্টিক কিভাবে, ব্রাউন কাইন্ড অফ নুড কিভাবে খুঁজে পাবেন, সেটা আপনি আপনার ঘরে বসে আপনার কন্ট্রোল স্টিক এবং সাথে আপনার ফাউন্ডেশন অথবা কনসিলার দিয়েই বানাতে পারবেন। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল স্টিকটা আপনার ঠোঁটের আউটার সাইডে লাগাবেন। সো আমি লাগিয়ে ফেলছি জাস্ট আউটার সাইডে, ইনার সাইডে লাগাবেন না। সো আপনি চাইলে ব্রাশ দিয়েও এটা সুন্দরভাবে লাগাতে পারেন, মানে একটু বেশি প্রিসাইজ হওয়ার জন্য। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি যে ফাউন্ডেশনটা লাগিয়েছেন সেই ফাউন্ডেশনটাও লাগাতে পারেন অথবা কনসিলার লাগাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি অল্প একটু ফাউন্ডেশন নিলাম, নেওয়ার পরে ঠোঁটের মাঝখানটায় আমি জাস্ট ফাউন্ডেশন দিয়ে এই লুকটাকে কমপ্লিট করব। হাত দিয়ে এই ফাউন্ডেশন আর কন্ট্রোলটাকে সুন্দরভাবে মিলাই দিবেন, আর বেশি ফাউন্ডেশনটা মানে ঠোঁটের মাঝখানে রাখারই চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা ব্রাউন নুড কাইন্ড অফ লিপস্টিকের শেড আসছে। আমাদের এশিয়ান স্কিন টোনের সাথে এই লিপ কালারটা যায়। এখন আমি যেটা করব, একটা জাস্ট ক্লিয়ার গ্লস এটার উপরে লাগাবো ফর মোর ডাইমেনশন। জাস্ট মাঝখানটায় দেখতে পাচ্ছেন গ্লস দেওয়ার ফলে কিন্তু একটা অন্যরকম মাত্রা যোগ হয়েছে। সো দিস হ্যাক অ্যাকচুয়ালি ওয়ার্ক। আমার কাছে মনে হয়েছে যে হাইলাইটারের জন্য সেরকম কোনো টিকটক হ্যাক আমার চোখে রাইট নাও পড়ে নাই, দ্যাটস ওয়াই আমি হাইলাইটারটা দিয়ে লুকটা নর্মালি যেভাবে আপনার হাইলাইটার দিই সেভাবে হাইলাইটার দিয়ে লুকটা কমপ্লিট করেছি। ওভারঅল লুকটা যথেষ্ট ভালোই হয়েছে, শুধু আমার আইলাইনারের হাতটা যদি একটু ভালো হতো তাহলে লুকটা আরও ভালো লাগতো, আরও পলিশ লাগতো। বাট সো ফার নট ব্যাড, দূর থেকে দেখলে এত খারাপ লাগতেছে না, বাট সামনাসামনি আসলে বোঝা যাচ্ছে হাউ টেরিবল আই অ্যাম অ্যাট ডুইং লাইনার্স। সো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সো কিছু কিছু হ্যাক উইল ওয়ার্ক, কিছু কিছু হ্যাক উইল নট ওয়ার্ক। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সামনে কি টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর ঈদের পরে ইনশাল্লাহ আবার ভিডিও হবে, বা ঈদের আগেও আরেকটা ভিডিও দিতে পারি, আই ডোন্ট নো, আই এম সো লেজি। যাই হোক, সো এই লুকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।